বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বে রয়েছে দারুণ আপডেট। প্রথম আপডেটটা রয়েছে বিভার যে থ্রিলার পত্রিকা বিভাসিকা তা প্রকাশিত হয়ে গেল। এখানে সায়ন্তনী পুততুণ্ডুর লেখা অধিরাজ সিরিজের গল্প যেমন পাচ্ছেন, অন্যান্য বেশ কিছু গল্প পাচ্ছেন যেগুলোতে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন গল্পের ছোট ছোট করে ব্লার্ব অংশ দেওয়া রয়েছে, অর্থাৎ গল্পটা কী নিয়ে সেটা কিন্তু বলা রয়েছে। তো আপনারা পজ করে দেখতে পারেন। প্রবন্ধগুচ্ছটা খুব ভালো লাগলো, খুব ইন্টারেস্টিং লাগলো। বেশ কিছু ইন্টারেস্টিং টপিক আছে। তো সব মিলে বিভাসিকার পেজ কোয়ালিটি এবং অন্যান্য বিষয়ও দেখলাম আমি, বেশ ভালো করেছে। আর অধিরাজ সিরিজের গল্প থাকার জন্য একটা পোস্টার অধিরাজ সিরিজের সায়ন্তনী পুততুণ্ডুর আপনারা ফ্রি পাচ্ছেন। আর একটা রিবন বুকমার্ক রয়েছে ভেতরে, সেটাও কিন্তু ওরই সাথে দেওয়া হচ্ছে। তা এই হচ্ছে বিভাসিকার একটা সিনপসিস, আপনারা চাইলে নিয়ে নিতে পারেন যে কোনো স্টোর থেকে। এর পরের আপডেট রয়েছে সন্দেশ থেকে। শারদীয় সন্দেশ প্রকাশিত হয়ে গেল, আপনারা পেয়ে যাবেন বিভিন্ন জায়গাতে। তবে সন্দেশে এবার কিন্তু গল্প অতটাও বেশি নেই, অন্যবার যতটা থাকে। উপন্যাস রয়েছে 3টি মতো এবং বড় গল্প রয়েছে 5-6টি মতো। গল্প বেশ কিছুটা রয়েছে, প্রবন্ধ, ফিচার, স্মৃতিকথা রয়েছে, ভ্রমণ রয়েছে, ছড়া, কবিতা, খেলা, কার্টুন ইত্যাদি রয়েছে। তো সব মিলিয়ে ঠিকঠাক লেগেছে আমার। খুব আকর্ষণীয় চরম লেগেছে তেমন না, আবার খুবই একদমই নর্মাল লেগেছে সেরকমও না। একটা বলা যেতে পারে মাঝামাঝি আমার লেগেছে সন্দেশের শারদীয় সংখ্যা। এখন বিচিত্রপত্রেরও শারদীয় সংখ্যা বেরোয়, দেখা যাক সেটাই বা কীরকম হয়। একে একে সবটাই জানা যাবে। তবে শারদীয় সংখ্যার দাম 250 টাকা রাখা হয়েছে, যেটা আমার কন্টেন্ট ওয়াইজ একটু বেশি মনে হয়েছে। কারণ অন্যান্য শারদ সংখ্যা এই 250 টাকাতে অনেক ভালো ভালো জিনিসপত্রও দিচ্ছে, অনেক কন্টেন্ট দিচ্ছে, এক্সট্রা কিছুও থাকছে। তো সেইটা 250 টাকা হিসাবে আমার কোথাও গিয়ে মনে হলো একটু কোথাও দামটা বেশি। যাই হোক, বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে আয়োজিত শারদীয় গ্রন্থন উৎসব সম্পর্কে বলতেই হয়। 1 সেপ্টেম্বর থেকে 22 সেপ্টেম্বর পর্যন্ত এই বিষয়টি রয়েছে। আসলে একটা ছাড় থাকছে এবং শারদীয় প্রবন্ধবার্ষিকী 1432 বিশেষ সংখ্যা ইত্যাদি নিয়ে একটা কেনাকাটার জায়গা থাকছে। আপনারা চাইলে এই পুরো বিজ্ঞাপনটাকে পড়ে নিতে পারেন এবং অর্ডার দিতে পারেন। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। এবারে যে আপডেটটার কথা বলবো সেটা আমার খুব ভালো লেগেছে। শব্দ প্রকাশন থেকে প্রকাশ পেতে চলেছে দার্জিলিং বলে বইটি, এবং সত্যি কথা বলতে বইটি বর্তমানে প্রকাশ পেয়েও গেছে। অনিরুদ্ধ সরকারের দার্জিলিং নামক এই বইটির দাম লেখা হয়েছে 350 টাকা। দার্জিলিং শহর শুধুমাত্র উত্তরবঙ্গেরই একটি মুকুট নয়, তার সাথে প্রত্যেকটা বাঙালির মননে একটি বিশেষ স্থান দখল করে রয়েছে দার্জিলিং শহর। তো এই দার্জিলিংকে নিয়ে বিভিন্ন কাহন রয়েছে দুই মলাটের মধ্যে। শব্দ প্রকাশনের নতুন নিবেদন, বইটা কিন্তু বেশ মোটা। তো অবশ্যই আপনারা একবার নেড়েঘেটে দেখতে পারেন, যে কোনো শব্দের যে বিপণী রয়েছে বা অনলাইনে ওয়েবসাইটে সেখানেও পেয়ে যেতে পারছেন। প্রচ্ছদটা ভারী সুন্দর হয়েছে বলাই বাহুল্য। এবারে পত্রভারতী থেকে একটা বড় আপডেট আসতে চলেছে। রঘু ডাকাতের ওপর একটি কমিক্স আসছে এবং এইটা কিন্তু সঠিক সময়ে সঠিক একটি বই প্রকাশ করা। আপনারা জানেন রঘু ডাকাত নিয়ে আজকাল চলচ্চিত্র এবং অন্যান্য জায়গায় কোলাহল এবং আগ্রহের সীমা নেই। তো সেই জায়গা থেকে পত্রভারতী এই সময় তারা যে কমিক্সটাকে প্রকাশ করছে, এত বড় একটি সংস্থা থেকে রঘু ডাকাতের ওপরে কমিক্স, তা আবার, তো অবশ্যই আমার মনে হয় খুবই ভালো যাবে এটা। মানুষ অবশ্যই নেবেন, পাঠক আদর করে নেবেন। কারণ যেমন কমিক্সের ওপরে পাঠকের ভালোবাসা রয়েছে, তেমনই রঘু ডাকাত নিয়ে তো বিভিন্ন জায়গাতে মানুষ আজকে বেশ পরিচিত, চলচ্চিত্র এবং অন্যান্য নানা কারণে। তো অবশ্যই এই পত্রিকাটি মানে এই বইটি প্রকাশ পেলে আমি জানাবো কত দাম ইত্যাদি হচ্ছে। ভেতরে কীরকম রাখছেন তারা, সাদা কালো রাখছেন নাকি কালার, সেটাও জানা যাবে। তো অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে সাবস্ক্রাইব করে রাখুন। কয়েকদিনের মধ্যে সে আপডেটও আপনাদের সামনে তুলে ধরবো। চলুন পরের আপডেটে। পরের আপডেটটাও কিন্তু দারুণ একটা আকর্ষণীয় আপডেট। এতদিন যেটার আমি অপেক্ষা করছিলাম, এডগার রাইস বারোজের টারজান সমগ্র অদৃশ বর্ধনের অনুদিত এই প্রচ্ছদটিও যেমন সুন্দর হয়েছে, তেমনই দ্বীপ প্রকাশন থেকে শীঘ্রই আনা হচ্ছে এবং একই রকম পলিসি দ্বীপ প্রকাশন থেকে নেওয়া হবে। বইটি বেশ মোটা হবে এবং বইটির দামে 40% থেকে 50% ছাড়, যেমনটা বিমল কুমার সমগ্রে বা জয়ন্ত মানিক সমগ্রে দেওয়া হয় সেরকমটাই দেওয়া হবে।
এটা একটা সুবিধা যে টারজানের গল্পগুলো আমরা পড়তে পারবো অল্প দামের মধ্যে এবং অবশ্যই সুন্দরভাবে একটা মলাটের মধ্যেই পেয়ে যাচ্ছি, আমাকে 2-3টে বই কিনতে হচ্ছে না। এর আগে অন্যান্য প্রকাশনী সংস্থা থেকে টারজান সমগ্র প্রকাশ পেয়েছে ঠিকই, কিন্তু সেগুলো একটা জায়গাতে এরকমটা হওয়া কিন্তু হয়নি। তো সেই বিষয়টা রয়েছে, আকর্ষণীয় প্রচ্ছদ হয়েছে। আপনারা কি বলেন অবশ্যই জানাবেন। এই আপডেটটি একটি স্পেশাল আপডেট, এক্সক্লুসিভ আপডেট, আজই প্রকাশ হয়েছে, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এরপরে রয়েছে কলেজ স্ট্রিট শারদীয় সংখ্যা 1432-এর আপডেট, যেটা কিন্তু প্রকাশিত হয়ে গেল। আপনারা কলেজ স্ট্রিটে ভ্রমণ করলে এখানে কিন্তু বেশ কিছু বিপণীতে দেখতে পাবেন। এটাকে খুব বেশি জায়গায় প্রকাশ পায় না, খুব বেশি কপিও প্রকাশ পায় না, তবে আপনারা চাইলে নিতে পারেন। দাম 150 থেকে 200 টাকার মধ্যেই ঘোরাফেরা করছে, তার উপরে ছাড় তো পেয়েই যাবেন। শারদীয় সংখ্যা কে কেমন কিনলেন তা অবশ্যই নিচে জানান কমেন্টে। আমি কিনেছি, দেখেছেন আপনারা, আম পাতা, জাম পাতা, জলফড়িং, কিশোর ভারতীর ভিডিও খুব শীঘ্রই আসছে এবং কিশোর বন্ধুও কিনেছি, তার ভিডিওও আসবে। তো একে একে সবই চলছে, অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকুন, তাহলে বিভিন্ন রিভিউগুলো মিস হবে না। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। এবারের আপডেট হয়েছে একটা ঐতিহাসিক রচনাবলী নিয়ে। আপনারা জানেন দ্বীপ প্রকাশন থেকে প্রকাশ হতে চলেছে ঐতিহাসিক রচনাবলী ধীরেন্দ্রলাল ধরের, এবং এটি প্রথম খণ্ডক। তো সেখানে কি কি রয়েছে গল্প, তো দেখতে পাচ্ছেন সূচিপত্রতে মোট 5টা উপন্যাস রয়েছে। সেই 5টা উপন্যাসের কতটা ভলিউম সেটাও আপনি বুঝতে পারবেন পেজ নাম্বার দেখে। তো বেশ কিছু সংখ্যক উপন্যাস, তো বেশ অনেকটাই পেজের বুঝতেই পারা যাচ্ছে। দেখা যাক, কয়েকদিনের মধ্যেই তো প্রকাশ হবে। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। রয়েছে আরও কিছু নতুন বইয়ের আপডেট, যেটা আপনাদের ভালো লাগবে। যারা ক্রীড়াপ্রেমী তারা জানেন যে আজই প্রচ্ছদটা প্রকাশিত হয়ে গেল মাঝ মাঠের রাজপাট, এবং প্রশান্ত বন্দ্যোপাধ্যায়ের, দেখতে পাচ্ছেন এই বইটি রয়েছে, দ্বীপ প্রকাশন থেকে আসতে চলেছে, তার প্রচ্ছদটা প্রকাশ হয়েছে। শালিধান প্রকাশনী থেকেও নতুন একটি বই আসতে চলেছে অতিপ্রাকৃত বিষয়ের ওপরে। তো যারা ভূতের, ভয়ের, অলৌকিক এই ধরনের গল্প পড়তে পছন্দ করেন তাদের জন্য দ্য উইলোজের বঙ্গানুবাদ আসছে অন্য অরণ্য। শালিধান প্রকাশন থেকে এটি আসতে চলেছে, একটা টিজার মতো প্রকাশ হয়েছে, দেখতেই পাচ্ছেন এখানে। প্রচ্ছদ এবং অন্যান্য বিষয় খুব শীঘ্রই প্রকাশ হলে আমিও জুড়ে দেবো আপডেটে। শুধু শালিদানই নয়, তার সাথে কল্পবিশ্ব থেকেও রয়েছে তিনটে নতুন বই, যে 3টি নতুন বই আপনারা সম্প্রতি পেয়ে যাবেন। একটা তো আর্থার সি ক্লার্কের পার্ট 2 গল্প সমগ্র, দ্বিতীয় হচ্ছে ত্রিলিকা, যেখানে 13টি ভূতের গল্প রয়েছে, এবং অবশ্যই সলোমন কেইন অমনিবাস, যেটা অবশ্যই পরে আবার শুনছি নাকি বুক ফার্ম থেকেও আসবে, তো সেটাও কিন্তু এই কল্পবিশ্ব থেকে আসতে চলেছে। তো নতুন বই কিন্তু প্রচুর প্রকাশ পেতেই চলেছে, মানে পুজো, তারপরে পুজোর পরে যে জেলা বইমেলা এবং কলকাতা আন্তর্জাতিক বইমেলা, সমস্ততেই প্রচুর নতুন নতুন বই প্রকাশ পাবে। আপনারা অবশ্যই একটা জায়গাতে নতুন কোন কোন বইগুলো উইশ লিস্টে রয়েছে আপনার, সেগুলোকে লিখে রাখবেন, তাহলে কিন্তু সুবিধা হবে, না হলে পরে গুলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হোমওয়ার্ক করে রাখলে কিন্তু যথেষ্টই সুবিধা পাবেন অন্যান্যদের তুলনায়, আর সেটাও করতে হবে এখন থেকেই, কারণ নতুন বই একে একে আবারও তাদের পা রাখছে, এবং দেখা যাক কী কী নতুন বই আসতে চলেছে, আপডেট তো থাকবেই। ঠিক যেরকম অন্তরীপ থেকে একটি খুব ভালো বই এসেছে, ভাষান্তর করেছেন সৌরভ মিশ্র, রবিনহুড যেটা রয়েছে আলেকজান্ডার ডুমার, সেটা দেখতে পাচ্ছেন অনুবাদ রয়েছে, প্রকাশিত হয়ে গেছে বইটি, আপনি অন্তরীপ থেকে নিয়ে নিতে পারবেন। জ্যাকেট রয়েছে ওপরে, হার্ড কভারে মোড়া বইটি, বেশ মোটা একটি বই, আপনারা সংগ্রহ করে নিতে পারেন। আবারও এগিয়ে যায় পূজাবার্ষিকীর খবরে। রঙ্গন বলে যে পূজাবার্ষিকী সংখ্যা রয়েছে, যেটা ইবুক সংখ্যা বলা যেতে পারে, তো সেটার প্রচ্ছদ এবং তার সাথে কোন লেখা রাখছেন তারা, সেগুলো প্রকাশ হয়েছে। উপন্যাসিকা গল্প, প্রবন্ধ, নাটকে সেজে উঠেছে শারদীয়া রঙ্গন 1432। এটাকে আপনারা অল্প একটি টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে ইবুক আকারে পড়তে পারবেন। আরও একটি ছোট্ট আপডেট আপনাদের সামনে রাখি, সেটা হচ্ছে জয়ঢাক প্রকাশনীর যে প্রচ্ছদ, অর্থাৎ শারদীয় সংখ্যার প্রচ্ছদ, তা প্রকাশ হয়েছে আজই, সেটিও জুড়ে দিলাম। এরপরে একটা ছোটদের ওপরে বইমেলার আয়োজন করা হয়েছে সেপ্টেম্বর মাসেই, 21 থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত ঝাড়গ্রামে
দেখতেই পাচ্ছেন বলাকা মঞ্চে এটা হচ্ছে। তো যারা এই অঞ্চল সংলগ্ন জায়গায় থাকেন তারা অবশ্যই পৌঁছে যেতে পারেন। দুপুর ১২টা থেকে রাত্রি ৭টা পর্যন্ত বইমেলাটা জেনারেলি থাকে। তো আপনারা ভিজিট করবেন এবং আপনারা যারা ওখানকার বাসিন্দা তারাও ছবি পাঠাতে পারেন বা শেয়ার করতে পারেন আমাকে, বা কমেন্টে লিখতে পারেন কীরকম বইমেলা হচ্ছে বা কেমন কেনাকাটা হবে ইত্যাদি। তো অবশ্যই এই ছোট্ট আপডেটটাও দিয়ে রাখলাম। একটি নতুন পূজা সংখ্যা প্রকাশ পেল দেবসাহিত্য কুটিরের হাত ধরে, মহিষাসুর মর্দিনী দুর্গা। তো এটা পুরনো একটি পূজার সংখ্যা নতুন করে রিভাইভ করা হলো, নতুন করে প্রিন্ট করা হলো। তো এটির আপডেটও আমি জুড়ে দিলাম। চলে এসেছি পর্বের একদম শেষে, এবং শেষ করার আগে জানাই আগমনী 1432 নামে অনন্যা, রোজকার অনন্যা থেকে একটি সংখ্যা প্রকাশ হয়েছে, যেখানে উপন্যাস, গল্প, প্রবন্ধ, রান্না সবটাই পাবেন। তো এটা মূলত আপনি ফ্রিতেই পড়তে পারবেন। ওনাদের যে ওয়েবসাইট রয়েছে সেখানে গেলে এটা ডাউনলোড করে ফ্রিতে পড়া যায়। তো আমি দু একটি সংখ্যা পড়ি মাঝে মাঝে, বেশ ভালো লাগে। আপনাদের জন্য ছোট্ট আপডেটটি তুলে ধরলাম। তো এই ছিল আজকের পর্ব। চেষ্টা করলাম বিভিন্ন আপডেটে আজকের পর্বটিকে সমৃদ্ধ করে তুলতে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।